ঝুলাই দেবো, ঝুলাই দিয়ে যেটা হলো উঁচু হয়ে থাকবে সেটা হচ্ছে লোয়ার লোব, ঠিক আছে, লোয়ার পোল। তাহলে এটা হচ্ছে লোয়ার পোল। তাহলে এখন আর একটা বলা যায় যে যদি আমি এইভাবে ধরতাম এই জিনিসটা, লোয়ার পোলটাকে, লোয়ার পোল যেটা, লোয়ার পোলটাকে আপার ধরতাম, তাহলে হচ্ছে এই পেলভিস অফ দ্য ইউরেটার এই জায়গায় ক্ষেত্রে একটু বাঁক খাই নিচে নামতো, কিন্তু বাঁক খাই নিচে নামানো যাবে না, এইভাবে থাকবে। এখন কোনটা সামনে কোনটা পিছনে? পিছনেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট সারফেস, আর সামনেরটা হলো কনভেক্স সারফেস। তাহলে ফ্ল্যাট সারফেস যদি পিছনে রাখি, কনভেক্স সারফেস যদি সামনে রাখি, তাহলে এটা কোন সাইডে কিডনি হয়ে যাচ্ছে? লেফট সাইডে কিডনি। লেফট সাইডে কিডনি হলে কিডনিটা কীভাবে ধরবো? আমার কিডনির যে এক্সিস সেটা হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তাহলে এটা এরকম করে আমরা কিডনির যে পজিশন, কিডনির পজিশন হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 3, আর থোরাসিক 12 থেকে লাম্বার 3 বরাবর ধরে এইভাবে আমরা এটা রাখবো যে দিস ইজ দ্য ভিসার অফ দ্য লেফট কিডনি উইথ পেলভিস অফ দ্য ইউরেটার। তারপর কী হবে? এখানকার হচ্ছে কী কী আছে? একটা হচ্ছে আপার পোল আছে, একটা হচ্ছে লোয়ার পোল আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কনভেক্স সারফেস আর পোস্টেরিয়র ফ্ল্যাট সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল কনভেক্স সারফেস, আর মিডিয়ালে কনভেক্সও, কনকেভ ও কনভেক্স। যে কনকেভ পার্ট, এই কনকেভ পার্টে আছে হাইলাম। তখন ধরো হাইলামের রিলেশন, হাইলামের রিলেশন কি? আমাদের বিফোর ব্যাকওয়ার্ড রেনাল ভেইন, রেনাল আর্টারি, আর একটা হলো পেলভিস অফ দ্য ইউরেটার। তাই সবার সামনে এটা কি আছে? রেনাল ভেইন, তারপর আছে রেনাল আর্টারি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নরম, তার জন্য এটা হচ্ছে ভেইন, মানে লুমেনটা, আর এই লুমেনটা একটুখানি শক্ত শক্ত ফিল করছি, তার জন্য এটা হচ্ছে রেনাল আর্টারি, আর পিছনটা হচ্ছে আমাদের পেলভিস অফ দ্য ইউরেটার। তারপর আসবে এই হচ্ছে রিলেশন, যেহেতু এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, তা লেফট কিডনির রিলেশনটা কি? আমাদের উপরে যেটা আছে, উপরের টুকু হচ্ছে আমাদের এই এরিয়াতে থাকবে সুপ্রারেনাল ইমপ্রেশন, তারপরে এই এরিয়াতে থাকবে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশন যেহেতু স্টোমাক, তারপরে এই এরিয়াতে থাকবে আমাদের প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, আর এই জায়গায় এইখানে বরাবর থাকবে হচ্ছে আমাদের স্প্লিনিক ইমপ্রেশন। আর নিচে যদি আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে সামনের দিকে থাকবে জেজুনাল ইমপ্রেশন, আর ল্যাটারাল সাইডে থাকবে হচ্ছে লেফট কোলিক ইমপ্রেশন। সুপ্রারেনাল ইমপ্রেশন, স্প্লিনিক ইমপ্রেশন, তারপরে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, সামনের দিকে হলো কোলিক ইমপ্রেশন, জেজুনাল ইমপ্রেশন, আর ওইদিকে লেফট কোলিক ইমপ্রেশন। আর পোস্টেরিয়র সার্ফেসে কী হবে? পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন যদি বলি, একটা আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্টে এখানে থাকবে সাধারণত ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের সাথে এখানে লেফট, যেহেতু লেফট কিডনিটা সাধারণত আমাদের রাইট কিডনির সাথে একটু উপরে থাকে, তার জন্য এখানে ডায়াফ্রাম আর 11 এবং 12 রিবস, এই দুইটা রিবসের রিলেশন থাকবে। আর লোয়ার পার্টে মিডিয়াল থেকে ল্যাটারাল, সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর যদি ভেসেলের রিলেশন হয়, তাহলে আমাদের এই যে 12 রিবসের নিচেই আছে সাবকোস্টাল, সাবকোস্টাল ভ্যাসেলস আর নার্ভ, তারপরে হবে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, তারপরে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এইটা হচ্ছে আমাদের সারফেস দেখে, বডি দেখে যা আমরা বুঝতে পারি। এবার তারপরে প্রশ্ন হতে পারে যে রেনাল যে আর্টারি, সেই রেনাল আর্টারির পুরো একটা ডিস্ট্রিবিউশন, এটা তো দেয়াই আছে বই, রেনাল ডিস্ট্রিবিউশন। তারপর একটা হচ্ছে কাঁটা কিডনি আছে, কিন্তু কাঁটা কিডনি ওই কী কী স্ট্রাকচার আছে, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এই কাঁটা কিডনিটা ওখানে মেরুলাগুলো খুব সুন্দর করে দেখা যায়, আটতে আটটা মেরুলা। আর ওখান থেকে কোয়েশ্চেন করবে যে একটা রেনাল লোব কী, একটা রেনাল লোবিউল কী, ঠিক আছে। আর ওই কর্টিক্যাল আর্চ যেটা আছে, কর্টিক্যাল আর্চ, কর্টিক্যাল কলাম, ওর কন্টেন্ট, তারপরে রেনাল প্যাপিলা, তারপর রেনাল সাইনাস দেখা যাচ্ছে কিনা, রেনাল সাইনাস থেকে কী আসছে, পেলভিস অফ দ্য ইউরেটার, এরকম। তাহলে এই যে এখানে এবার আসছে পেলভিস অফ দ্য ইউরেটার। হ্যাঁ, এই পেলভিস অফ দ্য ইউরেটারে কী হবে? এর তিনটা পার্ট। একটা হচ্ছে পেলভিস ইউরেটার যেটা আছে, ইউরেটারের হচ্ছে তিনটা পার্ট, একটা পেলভিস অফ দ্য ইউরেটার, একটা অ্যাবডোমিনাল ইউরেটার, আর একটা হলো পেলভিক ইউরেটার। তো পেলভিস অফ দ্য ইউরেটার কি? আমাদের যে হাইলাম থেকে বের হলো, হাইলাম থেকে লোয়ার পোল পর্যন্ত এই পার্টটুকু হচ্ছে আমাদের পেলভিস অফ দ্য ইউরেটার। লোয়ার পোল যখনই ক্রস করে যাবে, তখন সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ইউরেটার। আর যে ইউরেটারের যে পার্টটুকু আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে, ইউরিনারি ব্লাডার সুপিরিয়র ল্যাটারাল যে অ্যাঙ্গেল, সুপিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলের ভিতরে যখন আমাদের ঢুকে যাবে বা প্রবেশ ইনভ্যাজিনেট করবে, তখন সেই পার্টটুকে আমরা বলি হচ্ছে পেলভিক ইউরেটার। তাহলে এইটা হচ্ছে কনস্ট্রিকশন থাকবে ইউরেটারি তিনটা, একটা কনস্ট্রিকশন লোয়ার পোল বরাবর, ঠিক আছে, এই জায়গায় একটা কনস্ট্রিকশন। আর একটা কনস্ট্রিকশন যখন আমাদের পেলভিক ব্রিম যেটা আছে, পেলভিক ব্রিম মানে অ্যাবডোমেন থেকে যখন পেলভিকে যাবে, এই পেলভিক ব্রিমের জায়গায় একটা কনস্ট্রিকশন। আর একটা কনস্ট্রিকশন হচ্ছে যখন ইউরিনারি ব্লাডারে সে প্রবেশ করবে, সেটা একটা কনস্ট্রিকশন। তো পেলভিস অফ দ্য ইউরেটারের লেন্থ জিজ্ঞেস করে 25 সেন্টিমিটার, তারপর আর্টারি সাপ্লাই,
আর কোন কোন পার্ট আছে, আর কোন পার্টের হচ্ছে মিজারিং কতটুকু, যে এখান থেকে কতটুকু যাবে। আর এটা হচ্ছে যে লেয়ারটা আছে মাসেল লেয়ার, এই মাসেল লেয়ারে হচ্ছে একটা আপার 1/3 আর একটা লোয়ার 2/3। আপার 1/3 হলো আউটার সার্কুলার ইনার লঙ্গিচুডিনাল, আর যে লোয়ার 2/3 সেটা হচ্ছে আউটার ইনার লঙ্গিচুডিনাল মিডিল সার্কুলার। এটা হলো মাসেল লেয়ার। আর কি ইউরেটার নিয়ে আর কিছু আছে, লেফট কিডনি ইউরেটারের সামনের রিলেশন আর লেফট কিডনি ইউরেটারের সামনের রিলেশন কি, এটা রিলেশনটা একটু জিজ্ঞেস হয়। তো লেফট কিডনি ইউরেটারের সামনের রিলেশনে কী থাকবে, আমরা ইউরেটার জানি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাহলে সামনে থাকবে হলো পেরিটোনিয়াম লেফটের ক্ষেত্রে। তারপর আর কি থাকবে, আমাদের লেফট যে গোনাড, এর নিচে তো গোনাড থাকবে, তাহলে লেফট গোনাডাল ভ্যাসেল থাকবে। তারপর এখানে থাকবে আমাদের লেফট যে সিগময়েড কোলন আছে বা সিগময়েড মেসোকোলনের রিলেশন থাকবে। তারপর লেফট কোলিক আর্টারি থাকবে, আর রাইটের দিকে তার বিপরীতগুলো থাকবে। আর একটা ডিউরেনালের যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, সেই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টের একটা রিলেশন থাকবে, আর ওখানে রাইট কোলিক ওটা ইনফ্লেশন থাকবে। এই কিডনির এই ইনফেরিয়র ভেনা কাভার অ্যাবডোমিনাল আওয়ারটা দুইটা সহযোগের কিডনিটা বলে। তাহলে আমাদের পেলভিস অফ দ্য ইউরেটারটাকে আমরা সবসময় নিচে রাখবো যাতে টুইস্টেড না হয়ে থাকে এভাবে। আর রাইট সাইড আর লেফট সাইড কীভাবে চিনবো, আমাদের রাইট সাইডে থাকে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভার লুমেনটা হচ্ছে আমাদের কি বড় হয় এবং এটা একটু কম শক্ত হয়। এর পাশেরটাই হচ্ছে এটা অ্যাবডোমিনাল আউটটা, কারণ এর লুমেনটা একটু শক্ত, তার জন্য ইনফেরিয়র ভেনা কাভারটাকে রাইট সাইডে রাখবো আর অ্যাবডোমিনাল আউটটাকে লেফট সাইডে রাখবো। আর পেলভিস অফ দ্য ইউরেটার দুইটাকেই নিচের দিকে তুলে থাকবে। এবার আমাদের লেফট কিডনি কী হয়, আমাদের একটুখানি রাইট কিডনি চাইতে উপরে থাকে। আর আমাদের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারাল, এই বরাবর। আর এই বরাবর যদি আমরা নিই দিয়ে এই সাইড এই সমান ধরে রাখলেই হবে, ঠিক আছে। জাস্ট রাইট কিডনিটা যেহেতু নিচে থাকে, ঠিক আছে। মডেলে যদি দেখাতে বলে তাহলে কী হবে, T12 থেকে আমাদের লাম্বার 3 পর্যন্ত। আর একটা জিনিস খেয়াল রাখবো যে এই সামনের দিকটা যেন একটুখানি কনভেক্স হয়, পিছনের দিকে একটা ফ্ল্যাট। এখান থেকে কী ধরতে পারে, এখান থেকে ওই দুইটা কিডনির রিলেশন ধরবে। রাইট কিডনির রিলেশনটা কি, রাইট কিডনির রিলেশন হচ্ছে উপরের এই পার্টটুকু হচ্ছে আমাদের সুপ্রারেনাল ইমপ্রেশন। তারপর এই পুরা এই পার্টটুকু, এই এখানকার এই পিছনের দিকের এই পার্টটুকু, এইটুকু হচ্ছে আমাদের হেপাটিক ইমপ্রেশন। আর এই বরাবর আছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম ইমপ্রেশন। এখান থেকে একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন টানি, সামনের দিকে জেজুনাল ইমপ্রেশন আর লেটারাল সাইডে রাইট কোলিক ইমপ্রেশন। আর পিছনের দিকে আমাদের আপার সারফেসে ওখানে 11-12 দুটো রিপসি ছিল লেফট কিডনির ক্ষেত্রে, বাট রাইট কিডনি একটু কিছুটা নিচে থাকার কারণে শুধুমাত্র আমাদের 12 রিবের ইমপ্রেশন আছে। আর নিচের দিকে ওই মাসল দাসের রিলেশন সব সেম। তারপরে কী হবে, এখান থেকে আমাদের কোয়েশ্চেন করবে অ্যাবডোমিনাল আউটটা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে। অ্যাবডোমিনাল আউটটা কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, অ্যাবডোমিনাল আউটটার ফার্স্ট ব্রাঞ্চ কী, তারপর ইনফেরিয়র ভেনা কাভা কোথায় শুরু হয় কোথায় শেষ হয়, এটা পড়ে নিতে হবে। আর টর্সোতে যদি ধরি এখন একটা কী T12 থেকে নাম্বার 1 T12 থেকে নাম্বার 3 এই বরাবর আমাদের ধরা লাগবে। এটা যদি এইভাবে T আর লেফটটা কী হবে, লেফটটা একটু উঁচু হবে আর রাইটটা একটু নিচে, এই বরাবর এই সাইজে ধরতেই হবে। আর আপার পোলটা একটু দূরে যায় না, আপার পোল কাছে, আপার পোলটা হচ্ছে মিড লাইনের থেকে 2.5 সেন্টিমিটার, হাইলাম 5 সেন্টিমিটার, আর লোয়ার পোল হলো 7.5 সেন্টিমিটার। লোয়ার পোলটা সবচেয়ে দূরে, আর ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, ল্যাটারাল।